দেখো, এবার তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে হিন্দু মেলা। হিন্দু মেলা প্রতিষ্ঠা হয় 1867 সালে এবং হিন্দু মেলার কাজকর্ম ঠিকঠাকভাবে চলে 1890 পর্যন্ত। বাংলা তথা ভারতের সাধারণ মানুষদের মধ্যে জাতীয় চেতনার জাগরণ ঘটানোর উদ্দেশ্যে ব্রিটিশ শাসনকালে যে সমস্ত রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু মেলা। বা এভাবেও বলতে পারো যে 19 শতকে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু মেলা। এবারে হিন্দু মেলা চৈত্র মেলা নামেও পরিচিত ছিল। এটা চৈত্র সংক্রান্তিতে এই মেলাটা বসতো, যার জন্য এটাকে বলা হতো চৈত্র মেলা। নবগোপাল মিত্র 1867 সালে কলকাতাতে হিন্দু মেলা প্রতিষ্ঠা করে। তাহলে এখানে আমরা প্রশ্ন রাখতেই পারি যে হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করে নবগোপাল মিত্র। হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। হিন্দু মেলা কত সালে প্রতিষ্ঠা হয়? 1867 সালে। হিন্দু মেলা যখন হয় তখন তার প্রথম সম্পাদক হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, সহ সম্পাদক হচ্ছে নবগোপাল মিত্র। এখানেও প্রশ্ন রয়েছে যে হিন্দু মেলার প্রথম সম্পাদক কে এবং সহ সম্পাদকের নাম কি? রাজা কমল কৃষ্ণ বাহাদুর, গিরিশচন্দ্র ঘোষ, রমানাথ ঠাকুর, পিয়ারীচরণ সরকার, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণদাস পাল প্রমুখ হিন্দু মেলার সঙ্গে যুক্ত ছিলেন। বলতে পারো যে হিন্দু মেলার কয়েকজন সদস্যের নাম লেখো, বা হিন্দু মেলার সাথে যুক্ত এমন কয়েকজন ব্যক্তিবর্গের নাম লেখো। আচ্ছা, এবার হচ্ছে 1875 সালটা বার্ষিক একটা সভা হয় হিন্দু মেলার। সেই বার্ষিক সভাতে রবীন্দ্রনাথ ঠাকুর, তার বয়স হচ্ছে 14 বছর, তিনি নিজের একটি কবিতা লিখেছিল যেটার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার। এই কবিতাটি আবৃত্তি করেন। তাহলে হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার উপহার কবিতাটি কোন সংগঠনের বার্ষিক সভায় পরিবেশন করা হয়? হিন্দু মেলার 175 খ্রিস্টাব্দের বার্ষিক সভাতে সেটি পরিবেশন করা হয়। কে পরিবেশন করে? রবীন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলার উদ্দেশ্য কি? দেখো, সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে যে হিন্দু ধর্মের যে ঐতিহ্য মানে গৌরবগাথা, সেইটাকে ছড়িয়ে দেওয়া। প্রাচীন যে হিন্দু ধর্ম কতটা গৌরবময় ছিল সেটা সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। ব্রিটিশরা এসেছিল এদেশে, তাহলে পাশ্চাত্যের সবাই অনুরাগী হয়ে পড়েছিল, যার জন্য হিন্দু মেলা কী করলো যে দেশীয় ভাষা চর্চাটাকে যেন ঠিকঠাক করে ছাত্রছাত্রীরা বা সাধারণ মানুষ সেটাকে মনে রাখে, সেটা চর্চা করে, তার জন্য দেশীয় ভাষার চর্চা করা হতো। এখানে জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া। জাতীয় প্রতীক মানে তোমার জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত হতে পারে, অশোক স্তম্ভ হতে পারে, এই সমস্ত জাতীয় প্রতীককে মর্যাদা দেওয়া। প্রাচীন হিন্দু সভ্যতার ঐতিহ্য তুলে ধরে নবগোপাল মিত্র এদেশে পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতিকে প্রতিরোধ করতে চেয়েছিল। আমি আগেও বলেছি যে পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতিকে প্রতিরোধ করাই ছিল হিন্দু মেলার উদ্দেশ্য। জাতীয় প্রতীকগুলোকে মর্যাদা দেওয়া, হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটানো। এবারে হিন্দু মেলা খুব বেশি দিন কিন্তু জনপ্রিয়তা রক্ষা করতে পারেনি, মানে হিন্দু মেলার জনপ্রিয়তা আস্তে আস্তে করে হ্রাস পেয়েছিল। কারণটা কি না, হিন্দু ভারতের পুনর্জাগরণের যে স্বপ্ন দেখেছিল নবগোপাল মিত্র, তাকে নতুন প্রজন্মের বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সমর্থন করেনি। কারণটা কি? নতুন প্রজন্ম যারা শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী, তারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছিল, তাহলে তারা পাশ্চাত্য শিক্ষার উপর তারা অনুরাগী হয়ে পড়েছিল, যার জন্য তারা এই হিন্দু মেলার উপর অতটা আকৃষ্ট হয়নি। তাছাড়া হিন্দু মেলার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ গুরুত্ব না দিয়ে শুধু দেশাত্মবোধক প্রচারের উদ্যোগ নিয়েছিল। এবারে রাজনৈতিক কর্মকাণ্ড যদি না হয় তাহলে মানুষের মধ্যে গণসংযোগ বৃদ্ধি পাবে না, অর্থাৎ রাজনীতির সঙ্গে সংযোগ ছাড়া সাধারণ মানুষের কাছে দেশাত্মবোধক মূল্যহীন বলে মনে করা হয়েছিল। তবে এই যে দেশীয় জাতীয় প্রতীকগুলোকে মর্যাদা দেওয়া, দেশীয় ভাষা সাহিত্যের চর্চা করা,
এগুলো কি হয়েছিল, যখন 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলা ভাগ করে দিয়েছিল, সেই সময় এটা তীব্র দেশাত্মবোধক যে প্রভাব লক্ষ্য করা যায়, সেটা কিন্তু হিন্দু মেলার পরোক্ষ কিন্তু একটা অবদান রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে হিন্দু মেলা সম্পর্কে তোমরা এইটুকু জানলে। এটা খুব ভালোভাবে লাইন বাই লাইন পড়বে, কি কি প্রশ্ন হবে তোমরা নিজেরাই মন থেকে লিখবে, দিয়ে সেগুলোর উত্তর লিখবে, দেখবে কত সুন্দরভাবে সব কিছু তোমাদের মুখস্থ হয়ে যাবে। লং প্রশ্ন বেশি পড়তেই হবে না, লং প্রশ্ন যেমনই আসুক তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে। এই জায়গাটা দেখো যে নবগোপাল মিত্র কখন চৈত্র মেলাটা তৈরি করলো। 1866 সালটা জাতীয় ঐক্য সহায়ক সমিতি বলে একটি সমিতি প্রতিষ্ঠা করে। কে না, রাজনারায়ণ বসু। সেখানে ভারতীয় ভাষা, শিক্ষা, জাতীয় ভাবধারা প্রসার, সংস্কৃতি, শিক্ষার আদর্শ, এই সমস্ত প্রচার করতে শুরু করেছিল। এবং এই আদর্শটাই অনুপ্রাণিত হয়েছিল কে, নবগোপাল মিত্র। তাই 1867 সালে তার পরের বছরেই তিনি চৈত্র মেলা প্রতিষ্ঠা করে। নবগোপাল মিত্র একাধারে ছিল নাট্যকার, কবি, প্রাবন্ধিক এবং দেশপ্রেমিক।